Sequence of tense. Rule 2. Complex sentence. He said that he walks every morning. সে বলল যে সে প্রতিদিন সকালে হাঁটে। He said principal clause. That subordinate conjunction. অর্থ যে সাবঅর্ডিনেট কনজাংশনের সাথে যুক্ত হি ওয়াকস এভরি মর্নিং এই অংশটুকু সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ ও সাবঅর্ডিনেট ক্লজ মিলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। প্রিন্সিপাল ক্লজ এর সেট ভার্বের ফর্মগুলো দেখে নিই। সে বা শেষ অর্থ বলা, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। সেড পাস্ট ফর্ম বা ভার্ব টু। সেড পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। সাবঅর্ডিনেট ক্লজে অবস্থিত ওক্স প্রিন্সিপাল ভার্ব। সাবঅর্ডিনেট ক্লজ এর ভার্ব ওক্সের ফর্মগুলো দেখে নিই। ওক বা ওক্স অর্থ হাঁটা, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব অন। ওকড পাস্ট ফর্ম বা ভার্ব টু। ওকড পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। ভার্বের তালিকায় অবস্থিত পাস্ট ফর্ম বা ভার্ব টু সেটকে প্রিন্সিপাল ক্লোজের ভার্বের সাথে তুলনা করতে ভার্বের পাশে নিয়ে আসি। দেখা যাচ্ছে প্রিন্সিপাল ক্লোজের ভার্ব সেড পাস্ট ইনডেফিনিট টেন্স। প্রিন্সিপাল ক্লোজ পাস্ট ইনডেফিনিট টেন্স হওয়ায় সাবঅর্ডিনেট ক্লোজ এর ভার্ব পাস্ট টেন্সে হওয়ার কথা। হি ওয়াকস এভরি মর্নিং, সে প্রতিদিন সকালে হাঁটে। এই বাক্যটি অভ্যাসগত সত্য বা হ্যাবিচুয়াল ট্রুথ। সাবঅর্ডিনেট ক্লজে অবস্থিত বাক্যটি অভ্যাসগত সত্য বা হ্যাবিচুয়াল ট্রুথ হওয়ায় উহার ভার্ব পাস্ট টেন্সে না হয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। এজন্য সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব ওয়াকস প্রেজেন্ট টেন্সে হয়েছে। রুল 2 হচ্ছে প্রিন্সিপাল ক্লজের ভার্ব পাস্ট টেন্স হলেও সাবঅর্ডিনেট ক্লজটি যদি চিরসত্য বা অভ্যাসগত সত্য হয় তাহলে উহার ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে।